আপনি কি জানেন কোন কাজটি রোজ করলে চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না? কোন দেশে কান ধরে উঠবস করলে ট্রেনের টিকিট ফ্রিতে মেলে? কোন মাছ বেশি খেলে স্মৃতিশক্তি দ্রুত কমে? আদার সঙ্গে কি লাগালে পেটের ঝুলে যাওয়া চামড়া দ্রুত টাইট হয়? এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন, কোন দেশে কান ধরে উঠবস করলে ট্রেনের টিকিট ফ্রিতে মেলে? অপশন: ভারত, রাশিয়া, জাপান নাকি বাংলাদেশ? সঠিক উত্তরটি হবে রাশিয়া। শরীরের কোন অঙ্গ জন্ডিসে আক্রান্ত হয়? অপশন: কিডনি, লিভার, পাকস্থলী নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হবে লিভার। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্নটি। দিনের বেলা ঘুমালে কি হয়? অপশন: মৃত্যুর ঝুঁকি বাড়ে, ডায়াবেটিস হয়, স্বাস্থ্যবান হয় নাকি চিন্তা দূর হয়? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্যায়াম করার পর কি খেলে শরীরের ক্লান্তি দ্রুত দূর করার পাশাপাশি বডি ফিট রাখে? অপশন: মধু, শসা, বাদাম নাকি দুধ? সঠিক উত্তরটি হবে বাদাম। ব্যায়াম করার পর শরীরে থাকে ভীষণ ক্লান্তি, এবার এই ক্লান্তি দূর করতে পারে বাদাম। একটি গবেষণা জানাচ্ছে যে বাদাম দ্রুত স্বাস্থ্যের উন্নতি করতে পারে। বাদামে রয়েছে ফ্যাট, প্রোটিন, ডায়েটরি ফাইবার, ভিটামিন ও মিনারেলের সম্ভার। আপনি খেতে পারেন আমন্ড, কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি। বাদাম আপনি এক মুঠো খেলেই চলবে, আবার চাইলে স্মুদি হিসাবে খাওয়া যায়। কোন কাজটি রোজ করলে চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না? অপশন: ত্রিফলা ভেজানো জল দিলে, তুলসী পাতার রস দিলে, মেথির জল দিলে নাকি সাদা ফুলের রস দিলে? সঠিক উত্তরটি হবে ত্রিফলা ভেজানো জল দিলে। রাতের বেলায় একটা পাত্রে 2 চামচ ত্রিফলার চূর্ণ ভিজিয়ে রাখুন। সকালে উঠে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ওই জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন, অথবা ওই জল নিয়ে চোখের উপর ছিটিয়ে দিন। এতেও চোখের জ্যোতি বাড়ে, এমনকি বৃদ্ধা অবস্থাতেও চোখ নির্মল ও সতেজ থাকবে। কোন মাছ বেশি খেলে স্মৃতিশক্তি দ্রুত কমে? অপশন: রুই, কাতলা, পাঙ্গাস নাকি টুনা? সঠিক উত্তরটি হবে টুনা মাছ। টুনা মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এটি সার্বিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে পরিমিত পরিমাণে খেলেই শুধু তা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। সপ্তাহে মাত্র 2 বার টুনা মাছ খাওয়া উচিত, অথবা শুধু শরীরচর্চার পরেই টুনা মাছ খাওয়া উচিত। অতিরিক্ত টুনা মাছ খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, কেননা এতে আছে উচ্চমাত্রায় পারদ। পারদ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করতে পারে। টুনার বদলে স্যামন জাতীয় মাছ খেলে বেশি উপকারিতা পাওয়া যাবে। কোন খাবারটি ভিজিয়ে খেলে শরীরের চর্বিকে 1 মাসেই শরীর থেকে ঝরিয়ে দেয়? অপশন: পোস্ত, মেথি, চেরি নাকি শনের বীজ? সঠিক উত্তরটি হবে পোস্ত। পোস্ত বীজ ফ্লোয়েট, থায়ামিন এবং প্যান্টোথেনিক
অ্যাসিডের অন্যতম সেরা উৎসও। এই বীজে উপস্থিত ভিটামিন বি বিপাক বৃদ্ধিতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এটি একটি ফ্যাট কাটার হিসাবে পরিচিত, যার কারণে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। এটি ভিজিয়ে খেলে শরীরের জমে থাকা চর্বি কমানো যায়। আদার সঙ্গে কি লাগালে পেটের ঝুলে যাওয়া চামড়া দ্রুত টাইট হয়? অপশন: দুধ ও ডিমের কুসুম লাগালে, গ্লিসারিন লাগালে, দই লাগালে, নাকি অ্যালোভেরা, লেবু ও মধু লাগালে। সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা, লেবু ও মধু লাগালে। প্রথমে একটি বাটিতে আদা বাটা, অ্যালোভেরার রস, মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক পুরো পেটে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা 1 মাস এই প্যাক ব্যবহার করুন, যা আপনার পেটের চামড়া টানটান রাখতে সাহায্য করবে। খালি পেটে কোন ফলের রস খেলে 150টিরও বেশি রোগ ভালো হয়ে যায়? অপশন: বকুল, ননি, নারী ফল, নাকি ডেউয়া। সঠিক উত্তরটি হবে ননি ফল। ফলটিতে আছে ভিটামিন এ, সি, ই, বি, B2, B6, B12, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, প্যান্থোনিক অ্যাসিড, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অন্যান্য মিনারেল সহ প্রায় 150টিরও বেশি ঔষধি গুণে পরিপূর্ণ ননি ফল। ননি ফলের রসে উচ্চ রক্তচাপ কমে, শারীরিক শক্তি বাড়ে, প্রতিরোধ করে প্রদাহ ও স্টামিন। ননি ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। এছাড়াও ক্যান্সারের মতো মরণব্যাধি রোগও সারাতে সাহায্য করে এই ননি ফল। কোন স্বাদের খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? অপশন: তিতা, মিষ্টি, টক, নাকি ঝাল। সঠিক উত্তরটি হবে তিতা। কোন খাবারটি বেশি খেলে কিডনিতে পাথর সৃষ্টি করে? অপশন: মূলা শাক, ভাত, বাটার, নাকি চা বা কফি। সঠিক উত্তরটি হবে মূলা শাক ও চা বা কফি। চিকিৎসকদের মতে অন্যান্য শাকের তুলনায় মূলা শাক বেশি খেলে কিডনির ভীষণ ক্ষতি হয়, কারণ মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। এটি কিডনিতে পাথর তৈরি করে। এ কারণে মূলা শাক বেশি না খাওয়াই ভালো। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত কফি বা চা খাওয়াও ভালো নয়। দিনে 1 থেকে 2 কাপ পর্যন্ত ঠিক আছে। দীর্ঘদিন এর চেয়ে বেশি চা খেলে পাথর জমার আশঙ্কা বাড়ে। কোন সবজি খেলে গায়ের রং পরিষ্কার হয়? অপশন: গাজর, টমেটো, বেগুন, নাকি করলা। সঠিক উত্তরটি হবে গাজর। চীনের প্রাচীর তৈরি করতে কত বছর সময় লেগেছিল? অপশন: 5 বছর, 10 বছর, 15 বছর, নাকি 20 বছর। সঠিক উত্তরটি হবে 15 বছর। খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি উপকার হয়? অপশন: গলার স্বর মিষ্টি হয়, পেটের মেদ কমে, মুখের ব্রণ দূর হয়, নাকি কোষ্ঠকাঠিন্য কমে। সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য কমে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা হলে 5 থেকে 10 গ্রাম ইসবগুল নিয়ে 1 কাপ ঠান্ডা বা গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তাতে 2-3 চামচ চিনি মিশিয়ে সকালে খালি পেটে খেলে বা রাতে শোয়ার আগে খেলে উপকার পাওয়া যায়। এতে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আমাদের পেটের পীড়া, কোষ্ঠকাঠিন্যতায় উপকারী। কোন ফল খেলে মানসিক রোগ হয় না? অপশন: আপেল, চেরি, লিচু, নাকি বেদানা।
সঠিক উত্তরটি হবে চেরি ফল খেলে। গড় আয়ু হিসাবে একজন মানুষ তার পুরো জীবনে কতটুকু খাবার খেয়ে থাকে? অপশান 25 টন, 12 টন, 35 টন নাকি 40 টন। সঠিক উত্তরটি হবে 35 টন খাবার খেয়ে থাকে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।